বর্তমান যুগে কোনটা হবে? ইতিহাসবিদ এবং তাফসীরের কিতাবগুলোর মধ্যে বলেন শাম বর্তমানে 4টি রাষ্ট্রের নাম। একটি হলো সিরিয়া, একটি হলো ফিলিস্তিন, আর একটা হলো জর্ডান এবং লেবানন। এই 4টি রাষ্ট্রকে কোরআন এবং হাদিসের ভাষায় শাম বলা হয়। সুতরাং এই শামের এই পবিত্র জায়গাটা পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতপূর্ণ করে দিয়েছেন। অন্য আয়াতে বলেন ওয়ালিসুলাইমান রিহা আসিফাতান তাজরি বিআমরিল্লাহ তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা। হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী শাসন করেছেন, কিন্তু এই শাম শহরে বারাকনা ফিহা, এই বরকতপূর্ণ রাষ্ট্র সুলাইমান আলাইহিস সালাম এই শামের এই রাষ্ট্রকে পৃথিবী শাসন করেছেন ঠিক, কিন্তু এই শাম দেশের এই 4টি রাষ্ট্রের এই ভূখণ্ডে জেরুজালেমের এই জায়গাটা হযরত সুলাইমান আলাইহিস সালাম এটাকে রাজধানী বলে গণ্য করেছেন। এখানেই তিনি বিচারের কেন্দ্রবিন্দু করেছেন। ফিলিস্তিন সিরিয়াকে কেন্দ্র করে দাউদ আলাইহিস সালাম গোটা পৃথিবীর মানুষের বিচার করেছেন। এখানেই মুসা আলাইহিস সালামের অবস্থান হয়েছে। এখানেই বহু নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানেই বাসস্থান হয়েছে। তালুত এবং জালুতের মধ্যে যুদ্ধ এই জেরুজালেমেই হয়েছেন। তাওরাত কিতাব এই শামের এই পবিত্র স্থানে নাজিল হয়েছেন। জাবুর কিতাব এই শামের এই পবিত্র স্থানে নাজিল হয়েছেন। ইনজিল কিতাব এই শামের এই পবিত্র স্থানে নাজিল হয়েছেন। সুতরাং তিনটি আল্লাহ প্রদত্ত সবচেয়ে পবিত্র কিতাব, এই দামি 3টি কিতাব এই শামের মধ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এবার বুঝেন শাম এই জায়গাটা কত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার নিকটে। শাম পৃথিবীর জমিনে এখন 4টি রাষ্ট্রের এই জায়গাকে শাম বলা হয়। কোরআন ও হাদিসের কারণে ভাষায় শাম যেটাকে বলা হবে সেটাই ফিলিস্তিন হবে, সেটাই সিরিয়া হবে, সেটাই জর্ডান হবে, সেটাই লেবানন হবে। এই 4টি ভূখণ্ড মিলেকে বলা হয় শাম। এই শাম দেশের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত গুরুত্বপূর্ণ দিলেন, কেন এই শাম সম্পর্কে বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। উনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে একত্র করে এই শাম সম্পর্কে বলতে লাগলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামিনিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে সামনে রেখে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামিনিনা ইয়া রাব্বাল আলামিন, শাম দেশ এবং ইয়ামান দেশে আপনি বরকত নাজিল করুন। সেখানে ঘটনাক্রমে যতগুলো সাহাবী ছিলেন তারা বলে লাগলেন, ক্বালু ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, নাজদবাসীর জন্য কেন আপনি দোয়া করেন না? নাজদ হলো ইরাকের একটি নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট এলাকাকে নাজদ বলা হয়। ওই নাজদ সম্পর্কে দোয়া করতে বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার দোয়া করলেন, ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামিনিনা। আল্লাহ নবী দ্বিতীয়বার আবার দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি শাম দেশের মধ্যে বরকত নাজিল করুন। ইয়ামিনের মধ্যে বরকত নাজিল করলেন। সাহাবারা আবার জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফি নাজদিনা, আপনি নাজদ সম্পর্কে, নাজদের এলাকা সম্পর্কে কেন দোয়া করলেন না? আল্লাহ নবী দ্বিতীয়বার দোয়া করার পর বলছেন, ক্বালা হুনাকা যালাজিলু ওয়াল ফিতানু ওয়া বিহা ইয়াতলু কারনু শাইতান। আল্লাহ নবী বললেন, তোমরা যে নাজদবাসীর জন্য, নাজদ ওই অঞ্চলের জন্য দোয়া করতে বলছো, সেই সম্পর্কে তোমরা ভালো করে জেনে রাখো, ওই নাজদের এলাকা সম্পর্কে জানো। হুনাকা যালাজিলু ওয়াল ফিতানু, সেখান থেকে বহু ফিতনা তৈরি হবে, সেখান থেকে বহু ফিরাক ওইখান থেকে উৎপন্ন হবে, বহু ইসলাম বিদ্বেষী জাতি তৈরি হবে। ও বিহা ইয়াতলু কারনু শাইতান, এবং সেটা হবে শয়তানের সবচেয়ে বড় ঘাঁটি। ইরাকের একটি জায়গা নাজদ, ওই ইরাকের ওই নাজদের অঞ্চল থেকে আল্লাহ